আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি ইনশাআল্লাহ আজিজ কয়েক মিনিট আলোচনা করতে চাই আপনাদের সম্পর্কে। সেটা হচ্ছে ঈমান, মুসলমান এবং প্রচলিত রাজনীতি। ঈমান, মুসলমান এবং প্রচলিত রাজনীতি প্রসঙ্গে কয়েক মিনিট আলোচনা করব, ইনশাআল্লাহ শুনলে উপকৃত হবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই, আমরা সবাই জানি অজু ভাঙ্গার কয়েকটা কারণ আছে। অজু ভাঙ্গার কারণগুলো আমরা সবাই জানি, কম বেশ সবার মুখস্থ আছে। কিন্তু মানুষের যে ঈমান ভাঙ্গে, মুসলমানের ঈমানও কিন্তু চলে যায়। ঈমান ভাঙ্গার বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে 12টা কারণ আমি উল্লেখ করছি। আশা করি শুনবেন এবং উপকৃত হবেন। আর আমি যে রেফারেন্সগুলো দিব, আপনি যদি আগ্রহী হন, একজন ঈমানদার মুসলমান হয়ে থাকলে রেফারেন্সগুলো একটু তালাশ করে নোট করে নেবেন এবং নিজ দায়িত্বে দেখে নেবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। মানে কোরআন আয়াতগুলো যেগুলো বলবো সেগুলার মিলে নেবেন, মিলে নিয়ে সংক্ষিপ্ত তাফসিরগুলো দেখবেন। তাফসিরগুলো দিলে মোটামুটি ব্যাখ্যা তো তাফসির উপকৃত হবেন ইনশাআল্লাহ আজিজ। তো ঠিক আছে, ঈমান ভঙ্গের 12টা কারণ আমি পয়েন্ট আকারে আপনাদের সাথে বলতেছি। সর্বপ্রথম কারণ হচ্ছে শিরিক, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট হচ্ছে শিরিক করে। আল্লাহর সাথে কাউকে যদি আপনি শিরিক করেন তাহলে আপনার ঈমান শেষ। দলিলটা কি? দলিলটা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 48। সূরা নিসার আয়াত নম্বর 48। আমি কিছু সূরাগুলার অংশবিশেষ বা ক্ষেত্রবিশেষে পুরো অংশটা আমি বাংলা তর্জমা করতেছি, কারণ আরবি বললে তো কেউ বুঝবে না। সারা জীবন তো আমরা আরবি ওয়াজ শুনে এসেছি, বাংলা আরবি কোরআন খতম, মানে কোরআন পড়তে পড়তে খতম পর্যন্ত দিয়ে ফেলেছি, কিন্তু বাংলাটা কয়জনে বুঝছি ভাই? বাংলাটা বুঝলে তখন অন্তরের ভিতরে বিষয়টা গেঁথে যাবে, আপনার ইবাদত করতে ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহ পাকের তৌফিক দিন। ওকে, 1 নম্বর হচ্ছে যে শিরিক করা। এখানে আল্লাহ পাক বলতেছেন সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক ক্ষমা করবেন না, তবে এর নিচে যা আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করবেন। কেমন? তো কি বলে, তাফসিরটা আপনারা একটু ব্যাখ্যাটা দেখে নেবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। অর্থাৎ শিরক হলো ইবাদতের যে কোনো কাজে আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার বানানো। ইবাদতের যে কোনো কাজে আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার বানানো হচ্ছে শিরক। যেমন দোয়া, সিজদা, কোরবানি, মান্নত ইত্যাদি। যদি আপনি এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে এগুলো করেন, আপনার ঈমান ধ্বংস। একবারে কোনো কথা নেই, সাথে সাথে ঈমান ধ্বংস। আপনাকে ঈমান দৌড়াইতে হবে, সেক্ষেত্রে কলমা শাহাদাত পাঠ করতে হবে। কলমা শাহাদাত পাঠ করে নিজে নিজে ঈমানটা আনতে হবে, আবার আস্তাগফিরুল্লাহ করতে হবে, আপনাকে তওবা করতে হবে। তওবা তো নাসুহা করে আবার মুসলমান ঈমান ফিরিয়ে আনতে হবে। আচ্ছা, তারপর কুফর। কুফর অর্থাৎ দ্বীনের কোনো বিষয় অস্বীকার করা। দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করলে আপনার ঈমান চলে যাবে। এ প্রসঙ্গে আপনি দেখতে পারেন সূরা আন-নিসার 136 নম্বর আয়াতটা আপনি দেখতে পারেন। সূরা আন-নিসা 136 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি এবং কিয়ামত দিনের প্রতি ঈমান আনবে না, সে নিশ্চয় কঠিন গুমরাহিতে পতিত হলো। ঠিক আছে, এটা হচ্ছে সরল অনুবাদ সূরা নিসা 136 নম্বর আয়াত। এখন কুফর হলো ইসলামী আকীদার মূল কোনো বিষয় অস্বীকার করা বা অস্বীকারের মতো কথা বলা। অস্বীকার করা বা অস্বীকারের মতো কথা বলা মূল আকীদাটা। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যে নিফাক। অনেকে বলে নেফাক। নিফাক হচ্ছে অন্তরে বিশ্বাস রেখে মুসলমানদের ভান করা। অন্তরে অবিশ্বাস রেখে মুসলমানের ভান করা। অর্থাৎ আল্লাহ পাকে যা কিছু নাজিল করছে ওগুলোর প্রতি একটু বিশ্বাস নেই, অথচ আপনি মুখে মুখে জন্মসূত্রে মুসলমান দাবি করতেছেন, মুসলমানের ভান করতেছেন, বিভিন্ন পর্যায়ে মুসলমানের ভান ধরতেছেন আর কি। সেক্ষেত্রে আপনার ঈমান থাকবে না, এটাকে বলে নিফাক। এ প্রসঙ্গে আপনি দেখতে পান সূরা আন-নিসার 145 নম্বর আয়াত। আয়াতে কারিমার তার অংশবিশেষ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আচ্ছা, নিফাক হচ্ছে দুই প্রকার। নিফাককে ক্লাসিফিকেশন করা হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে আকীদাগত নিফাক, আর একটা হচ্ছে আমলগত নিফাক। আকীদাগত নিফাক, আমলগত নিফাক। আকীদাগত নিফাকটা হচ্ছে কি? সেটা হচ্ছে অন্তরে ঈমান না থাকা সত্ত্বেও মুসলিম পরিচয় দেওয়া। অর্থাৎ আপনার অন্তরে ঈমান নাই, কিন্তু আপনি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন। আর দ্বিতীয়ত আমলগত নিফাক, সেটা হচ্ছে মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ, আমানতের খেয়ানত ইত্যাদি। এখন বলতে পারেন যে মিথ্যা বললে কীভাবে ঈমান ভাঙা গেল? মিথ্যা আপনাকে এক পর্যায়ে ঈমান ভাঙার কাছে নিয়ে যাবে, ডেফিনেটলি নিয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে ঈমানটা হচ্ছে তিনটা বিষয়ের সমষ্টি। তিনটে বিষয় একসাথে হলে সেক্ষেত্রে ঈমানটা পরিপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, যে কোনো বিষয়ের প্রতি আপনাকে অন্তরে বিশ্বাস করতেন। নাম্বার টু, মুখে স্বীকৃতি দেওয়া। মুখে আপনি অন্তরে যেটা বিশ্বাস করছেন সেটাকে মৌখিক স্বীকৃতি দিতে হবে। নাম্বার থ্রি হচ্ছে সেটাকে আমলে পরিণত করতে হবে। আপনি যে অন্তরে যেটা বিশ্বাস করছেন, মুখে স্বীকৃতি দিচ্ছেন, এটাকে আমলে পরিবর্তন মতো করতে হবে। তাহলে তিনটা জিনিস যখন একসাথে হবে তখন আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন, ঈমানের স্বাদ পাবেন। তো এখন আসুন আমরা অন্তরে বিশ্বাস করি যে আল্লাহ এক এবং একক, তার কোনো শরিক নাই। ইসলামটা পরিপূর্ণ জীবন বিধান। এখানে আল্লাহ পাকে কোনো কিছু বাকি রাখেন না। আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাকে দিয়ে দিয়েছেন। এটা আমরা অন্তরে বিশ্বাস করলাম, মনে প্রাণে বিশ্বাস করে নিলাম, বেশক। তারপর মুখেও স্বীকৃতি দিলাম, সবার সামনে আমি এটা ঘোষণা করলাম। তাহলে আমার দুইটা শর্ত পূরণ হয়ে গেল ঈমানের। তৃতীয় শর্তটা হচ্ছে যেটা আমরা অনেকে করি না ইদানিং, সেটা হচ্ছে আমলে পরিণত করা, বাস্তবায়ন করা। যেগুলো আমরা অন্তরে বিশ্বাস করছি, মুখে স্বীকৃতি দিচ্ছি এবং সেটাকে আমলে পরিণত করতে হবে। না হলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে না। ঈমানের দাবি হচ্ছে ভুয়া হয়ে যাবে। ওকে, এ প্রসঙ্গে আল্লাহ পাকে বলছি না, আপনারা স্মরণ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা কিতাবে কিছু অংশ স্বীকার করো, কিছু অংশ অস্বীকার করো? প্রিয় ভাই, তো যেমন ধরুন আপনি বিশ্বাস করেন দিন, ইসলামটা পরিপূর্ণ দিন, অর্থাৎ জীবন বিধান। ইসলাম তথাকথিত কোনো গতানুগতিক ধর্মের নাম নয়। আমরা এখানে অনেকেই ভুল করে থাকি যে ইসলামটা হচ্ছে একটা ধর্ম, এখানে রাজনীতি কেন আসবে? আস্তাগফিরুল্লাহ। ইসলামে আপনি কোরআনে 1000-এর উপরে প্লাস 1000+ আয়াত আছে যেখানে স্রেফ কেবলমাত্র আইন কানুন, দুনিয়াবী রাজনীতি নিয়ে কথা বলছে, যে প্রত্যক্ষ পরোক্ষভাবে। তো যারা বলে হ্যাঁ ইসলামটা হচ্ছে ধর্ম, তারা ভুল বলতেছে, তারা মারাত্মক বলে আছে। তো এখানে আপনি ইসলামটাকে পরিপূর্ণ জীবন বিধান মানে নিলেন, হ্যাঁ, মানিয়ে নেওয়ার পরে আপনি এটাকে আমল করলেন না, আপনার ঈমান নাই, আপনি মুনাফিকের পর্যায়ে পড়বেন। আমি মুনাফিকের পর্যায়ে পড়ে যাব, ঈমান থাকবে না, পরিপূর্ণ ঈমান নেই আমাদের। আমি স্বীকার করছি ইসলামটা পরিপূর্ণ জীবন বিধান, তার মানে কি রাজনীতি এখানে নাই, অর্থনীতি নাই, ভূতাত্ত্বিক মানে সমস্ত কিছু A to Z মানুষের সমস্ত কিছু আল্লাহ আমাকে দিয়ে দিছে। তো একটু ঈমানের সহিত ইসলামটা নিয়ে একটু পড়াশোনা করেন, কোরআনের আয়াতগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আচ্ছা, তারপর 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে দ্বীনের কোনো বিষয়কে উপহাস বা তামাশা করা। দ্বীনের কোনো বিষয়কে উপহাস করবেন বা তামাশা করবেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন, মুসলমানিত্ব শেষ, আপনার ঈমান ভঙ্গ। নাউযুবিল্লাহি মিন যালিক। এ প্রসঙ্গে সূরা তাওবা দেখে নিতে পারেন। সূরা তাওবার 65 এবং 66 নম্বরটা আয়াতটা আমি আবারও উল্লেখ করছি। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতটা আপনারা এই প্রসঙ্গে দেখে নিন, সংক্ষিপ্ত তাফসির এবং তরজমাটা দেখে নিন, তখন পরিষ্কার বুঝে যাবেন দ্বীনের কোনো বিষয়কে উপহাস করা বা তামাশা করা প্রসঙ্গে আল্লাহ পাক কী বলতে চাচ্ছেন। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত বাংলা বলছি। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি আল্লাহ তার আয়াত
এবং তার রাসূলকে উপহাস করছিলে। অজুহাত দিও না, তোমরা ঈমান আনার পর কুফর করেছ, তোমরা ঈমান আনার পর কুফর করেছ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই, ঈমান আনার পর কুফর করা মানে বুঝেন? ইসলামের প্রাথমিক যুগে যেগুলো ছিল সেগুলো তো আছে, আর বর্তমান জমানায় আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, কিন্তু আমরা শরীয়তি ইসলামী শরীয়তের আইন মানতে পারবো না, আমরা এটা বাস্তবায়নের সংগ্রাম করতে পারবো না, আমরা এটার সাথে কুফরি করলাম। ঈমান শেষ। বিএনপির সংবিধানে, আওয়ামী লীগের সংবিধানে, বামপন্থীদের সংবিধানে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন কায়েমের কোনো সিলেবাস নাই। তাদের ম্যানিফেস্টোতে এই সম্পর্কিত কোনো শব্দ নাই। ওনারা সেকুলার রাজনীতি করেন। ওনারা বলে যে ধর্ম যার যার, হ্যাঁ, এরকম একটা কথা আছে না, উৎসব সবার। ভুল কথা। ধর্ম আমার, প্রত্যেকের আমার ধর্ম আমার, উৎসবও আমার। যাই হোক, আপনার এই প্রসঙ্গটা একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, আল্লাহ পাক এখানে কী বলতে চাচ্ছে, সূরা আত-তাওবা আয়াত নম্বর 65 এবং 66। সূরা আত-তাওবা আয়াত নম্বর 65 এবং 66। হ্যাঁ, তারপর আসেন 5 নম্বর পয়েন্টটা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি বা অপমান বা অপবাদ দেয়া। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় বা অপমান করে বা অপবাদ দেয়, তার ঈমান শেষ, ফিনিশ, ঈমান ভঙ্গ, সে মুসলমান থেকে খারেজ, মুসলমান থেকে সে বিতাড়িত হয়ে গেছে। এ প্রসঙ্গে আপনার সূরা আল আহজাবের 57 নম্বর আয়াতটা দলিল হিসেবে দেখতে পারেন। আমি দলিল খুব কম দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, অনেকে ধৈর্য মানাবে না এত বড় লম্বা কথা শোনার জন্য। হ্যাঁ, এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক বলতেছেন সূরা আল আহজাবের আয়াত নম্বর 57। আমি বঙ্গানুবাদ করতেছি সংক্ষিপ্তভাবে, যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তার উপর দুনিয়া ও আখিরাতে লানত করেছেন এবং তার জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সোজা হিসেবে একদম সুস্পষ্ট বাংলা, সূরা আল আহজাব আয়াত নম্বর 57। একটু দেখে দিবেন কষ্ট করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর কথা বলা, কার্টুন আঁকা বা বিদ্রূপ করা ঈমান নষ্ট করবে। যার কারণে আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে কিছু মালায়ুন, কিছু অভিশপ্ত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যা তা কথা বলে। তো আমরা মুসলমানরা মাশাআল্লাহ নামাজ পড়ে কি না পড়ে, দাবিদার মুসলমান, তো ওখানে যা ওই বেটা 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়াই দিই, মারামারি করি, ইত্যাদি ইত্যাদি করে। হ্যাঁ, ভালো, এটা ভালো। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করছে, কথা বলছে, সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে, সেখানে এটা ছাড় দেওয়ার কোনো উপায় নেই। তো এটা ঠিক আছে, কিন্তু আসলে তো নিজের ঈমানের কোনো খবর নেই, নিজের নামাজের কোনো খবর নেই, নিজের নামাজের কোনো খবর নেই। নামাজের প্রসঙ্গে কত কঠিন কথা আল্লাহ পাক বলছে সূরা কোরআন মজিদে 82 বার প্রায়। নামাজ কায়েম, আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ, আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ কয়েকবার বলা হয়েছে। তারপর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বলে দিয়েছেন, মান তারাকা সালাহ ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, স্পষ্ট কথা। তারপর আল ফারাক বাইনাল মুসলিম ওয়াল আবদ ইল্লা সালাহ, বাইনাল মুসলিম ওয়াল আবদ ইল্লা সালাহ, বাইনাল মুসলিম ওয়াল কুফার ইল্লা সালাহ, যেভাবে বলেন হাদিসটা। অর্থাৎ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং কাফেরদের ভিতরে পার্থক্যকারী হচ্ছে একমাত্র নামাজ। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন তো আপনার ঈমান শেষ। এত সোজা ভাই, মুসলমান এত সোজা না। আপনি ঈমানের সাক্ষী দেওয়ার পর আপনাকে 5 ওয়াক্ত নামাজ ম্যান্ডেটরি, ফরজে আইন, এটা পড়তে হবে। আচ্ছা, তারপর আসুন 6 নম্বর পয়েন্ট, আল্লাহকে গালি দেওয়া বা অসম্মানজনক কথা বলা ঈমান ভঙ্গের অন্যতম প্রধান কারণ। আমাদের মহান রব, সৃষ্টিকর্তা, তামাম জগৎসমূহের মালিক, তাকে যদি কেউ গালি দেয় বা অসম্মানজনক কথা বলে, আল্লাহর শানে বেয়াদবি করে, তার ঈমান শেষ, তার ঈমান শেষ। এ প্রসঙ্গে আমি একটা হাদিস উদ্ধৃত করি, সেটা হচ্ছে সুনানে আবু দাউদ শরীফের 4905 নম্বর হাদিসটা।
লক্ষ্য করবেন সুনানে আবু দাউদ শরীফের 4905 নম্বর হাদিসটা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে অভিশাপ দিও না। সব সময় পড়বেন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যিনা ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমাকে রব পাই আমি সন্তুষ্ট, তোমার উপর রাজি আমি। ওয়া বিল ইসলামি দীনান, ইসলামটাকে পাই আমি খুশি হয়েছি তোমার উপরে। ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যিনা ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী এবং রাসূল হিসেবে পাই আমি অত্যন্ত খুশি। প্রতিদিন এই কথাগুলা কয়েকবার পড়তে চেষ্টা করবেন, কয়েকবার পড়বেন, ইনশাল্লাহ পয়দা হবে। কেমন? তারপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ফরজ বা হারামকে অস্বীকার করা। কোনো ফরজ বা হারামকে অস্বীকার করবেন, আপনার ঈমান শেষ। আল্লাহু আকবার। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন সালাত ফরজ নয় বলা, সুদ হারাম নয় বলা। কেউ যদি সালাদকে ফরজ বলে না, যে না সালাদ তো ফরজ না, পড়লাম আর কি, ঐচ্ছিক না, এটা ইমান চলে। এবং সুদকে হারাম নয় এটা বলা, সুদকে জায়েজ বলা, ইমান শেষ, ইমান শেষ। এ প্রসঙ্গে আমার কথা না, এটা দলিল দিই, সেটা হচ্ছে সূরা আল নাহল। সূরা নাহলের আপনি 100 এবং 101 নম্বর আয়াতটা দেখে নেবেন। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলতেছেন যে কোরআনের কোনো অংশকে অস্বীকার করলো সে কুফরি করলো। যে কোরআনের কোনো অংশকে অস্বীকার করলো সে কুফরি করলো। অর্থাৎ আল্লাহ পাক আহাল্লালুল বাইয়া ওয়াল হাররামা রিবা সূরা বাকারাতে ক্লিয়ার বলে দিচ্ছেন আপনাকে, নিশ্চয় আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। তো আল্লাহ পাক কোরআন মজিদে সুদটাকে হারাম করে, আপনি যদি বলেন যে এটা তো হালাল, এটা তো অনেক রকমের যুক্তি দেবেন। ইসলামী ব্যাঙ্কগুলো তো সুদের কারবারে করে মতান্তরে, অন্যান্য কনভেনশনাল ব্যাঙ্কগুলোর মতো না। প্রিয় ভাই, ইসলামী ব্যাঙ্কগুলোর সম্পর্কে খবর নেন এরা কী পদ্ধতিতে ব্যবসা করে, আর অন্যান্যগুলো কী পদ্ধতিতে ব্যবসা করে, একটু খবর নেন। মুসলমান হিসাবে তো আপনার দায়িত্ব আছে, ওরা যদি কোনো ভুল করিয়ে থাকে আপনার দায়িত্ব সংশোধন করে দেওয়া, ঠিক আছে? ওকে। তারপর আপনি 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফরজ বা হারামকে তুচ্ছ জ্ঞান করা। যে কোনো ফরজ অথবা হারাম, যেটা আল্লাহ পাক বলছে ফরজ, এটা ফরজ, এটাকে তুচ্ছ জ্ঞান করতে পারবেন না। আল্লাহ পাক বলছে এটা হারাম, এটাকে হারাম মনে করতে হবে, এটাকে তুচ্ছ জ্ঞান করতে পারবেন না। এটাকে আপনাকে ওইভাবে আমল করতে হবে। কেমন? আচ্ছা, এ প্রসঙ্গে আপনি দেখে নিতে পারেন সূরা আন-নূর এর 15 নম্বর আয়াতটা, যে কোনো ফরজ বা হারামকে তুচ্ছ জ্ঞান করলে যে আপনার ঈমান চলে যাবে। এ প্রসঙ্গে দলিলটা হচ্ছে কোরআন মজিদে সূরা আন-নূরের 15 নম্বর আয়াতটা একটু দেখে নেবেন, এটা সংক্ষিপ্ত তাফসীর দেখে নেবেন, আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছেন এটা তোমাদের কাছে ছোট বিষয় মনে হলেও আল্লাহর কাছে তা মহা গুরুতর। এটা তোমাদের কাছে ছোট বিষয় মনে হলেও আল্লাহ পাকের কাছে এটা মহা গুরুতর। অর্থাৎ ফরজ বা হারামকে তুচ্ছ জ্ঞান করা, আপনি এটাকে তুচ্ছ জ্ঞান করতে পারবেন না। তারপর ব্যাখ্যাটা দেখিয়ে নিন, আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই কারণে অত ব্যাখ্যা যাচ্ছি না, জাস্ট মূল পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি প্রিয় ভাই। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা। ইসলামের বিরুদ্ধে কোনো কাফের মুশরিক যারা বেদিন তাদেরকে সহযোগিতা করছেন, আপনার ঈমান শেষ। সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত, আপনার ঈমান শেষ। কারণ ইসলামের প্রাথমিক যুগে মনে করেন যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ বিগ্রহ কী বলে লাগাতার চলছিল, তখন মানুষ যুদ্ধ বিগ্রহ লিপ্ত ছিল বিভিন্ন সময়ে। তো ইসলামের প্রাথমিক যুগে যখন যুদ্ধ বিগ্রহ চলছিল,
জিহাদ চলছিল, মুসলমানদের সংখ্যা অত্যন্ত কম ছিল, তখন আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিকরা, এরকম যারা অন্যান্য মুনাফিক ছিল, তারা বিভিন্ন সময় কাফেরদেরকে সহযোগিতা করছে। তো আপনি যদি, তখন তো ইসলামের প্রাথমিক যুগে এইভাবে ছিল, এখন বর্তমানে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করতেছি, সেই গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা হচ্ছে বর্তমান মডার্ন। তো সেক্ষেত্রে আপনাকে এই দৃষ্টি থেকে চিন্তা করেন, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ব্যক্তি পর্যায়ে হোক, কে কীভাবে কাফেরদেরকে সহযোগিতা করতেছে একটু ভাবি নিন কাইন্ডলি। বিশাল একটা ইস্যু এটা, কাফেরদেরকে সহযোগিতা, সেটা আপনি যেভাবে করছেন দিনের বিরুদ্ধে, যদি কাফেরদেরকে সহযোগিতা করেন আপনার ইমান ভঙ্গ। এটা রাষ্ট্রের প্রেসিডেন্টে করুক, প্রধানমন্ত্রী করুক, কোনো রাজনৈতিক দল করুক, যেই করুক, তাদের ইমান শেষ। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করলে। ওকে, দলিলটা কি? দলিলটা হচ্ছে সূরা মায়েদা 51 নম্বর আয়াতটা একটু খেয়াল করবেন। এ প্রসঙ্গে আমি আবারও বলছি, সূরা মায়েদা 51 নম্বর আয়াতটা 51 একটু খেয়াল করে নেবেন। এখানে আল্লাহ পাকে বলতেছেন যে তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের সাথে এখন বন্ধুত্ব করাটা মানেটা কি? এই বন্ধুত্ব করা মানেটা আপনি একটু তাফসিরটা পড়ে নেবেন, তাফসিরটা পড়ে নেবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, পুরোপুরি আপনার সামনে চলে আসবে। এই কাফেরদের সাথে কী বা এখানে ক্রাইটেরিয়াটা কী, এখানে মেইন পয়েন্টটা কি, মহান আল্লাহ পাকে কীভাবে বলছে তাদের সাথে, কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে কি যাবে না, কোন ফরম্যাটে যাবে, যদিও কাফেরদের সাথে বন্ধুত্ব করা যায়। হ্যাঁ, একটু কষ্ট করে দেখে নেবেন। তারপর 10 নম্বর পয়েন্ট, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া বা বিদ্বেষ পোষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইংরাজ সাহাবীদেরকে যারা গালি দিবেন বা তাদের সম্পর্কে মনের ভিতরে বিদ্বেষ পোষণ করবেন, তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। এ প্রসঙ্গে দলিলটা কি? দলিলটা হচ্ছে আপনারা জামে তিরমিজির 3862 নম্বর হাদিসটা, জামে তিরমিজির 3862 নম্বর হাদিসটা দেখে নেবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীদেরকে গালি দিও না, যে তাদেরকে গালি দিল আল্লাহ তাদেরকে লানত করেছেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত হাদিসটা। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, যে তাদেরকে গালি দেয় বা গালি দিল সে আল্লাহ তাদেরকে লানত করেছেন। তিরমিজি 3832 নম্বর হাদিসটা দেখে নেবেন। আচ্ছা, তারপর 11 নম্বর পয়েন্ট হচ্ছে কি, শরীয়ত জেনে বুঝে বাতিল আইন বা পথ গ্রহণ করা। অর্থাৎ আপনি ইসলামী শরীয়ত মাশাআল্লাহ যতটুকু বুঝার, আপনাকে যতটুকু মহান আল্লাহ পাকে জ্ঞান দিচ্ছে, আপনি বুঝছেন যে ইসলামী শরীয়তে সুদকে হারাম বলছে, জেনাকে হারাম বলছে, হ্যাঁ, ব্যভিচারকে হারাম বলছে, মিথ্যা কথাকে হারাম বলছে, আপনার ইত্যাদি ইত্যাদি। তোমরা শরীয়তের বাইরে কোনো কিছু চলতে পারবে না, এগুলো হারাম হচ্ছে। আপনি সব কিছু বুঝছেন, ইসলামী শরীয়তটা বুঝছেন। বুঝার পরে আপনি কোনো বাতিল ফিরকা যদি গ্রহণ করেন, বাতিল আইন যদি গ্রহণ করেন, তাগুতের আইন যদি গ্রহণ করেন, তাগুতটা নিশ্চয় বুঝে নেবেন তাগুতটা কি, সেক্ষেত্রে আপনার ঈমান শেষ। এটা প্রিয় ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে বাতিলের, ইসলামকে জেনে বুঝেও যারা বাতিলের আইন বা পথ গ্রহণ করে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে রিসেন্টলি আমাদের বিএনপির মহাসচিব, সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। তারা এটা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেবে না। যারা বাস্তবায়ন করে, যারা বিশ্বাস করে, তারা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিক। সুন্দর কথা। উনি উনার ফ্রিডম অফ স্পিচ আছে, উনি সেটা ইউজ করছেন। উনার কথা বলার বাক স্বাধীনতা আছে, উনি সেটাকে ব্যবহার করছেন। ওকে, এখন আপনি মুসলমান হয়ে থাকলে, যদি অন্ততপক্ষে মুসলমান দাবিদার হন, প্রিয় ভাই, নামাজ পড়েন কি না পড়েন, অন্তত ইমানটাকে রক্ষা করুন। জনাব মির্জা ফখরুল সাহেবের কথা এবং ওনার মতো মতাদর্শে যারা বিশ্বাসী, আওয়ামী লীগ, হ্যাঁ, বিএনপি, তথাকথিত বাম দলেরা যারা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করে, আপনি যদি তাদের পিছনে ইক্তেদা করেন, তাদের মতপথ গ্রহণ করেন, কারণ
তারা আল্লাহ পাকের সাথে সরাসরি নাফরমানি করছে, সরাসরি বেঈমানি করছে আল্লাহর সাথে। কীভাবে? আল্লাহর দেওয়া আইনটাকে, বিধানটাকে তারা অস্বীকার করে আল্লাহর দেওয়া আইন এবং বিধানের উপরে তারা বিএনপির সংবিধানকে তারা প্রায়োরিটি দিচ্ছেন, আওয়ামী লীগের সংবিধানকে, আওয়ামী লীগের নীতি আদর্শকে তারা প্রায়োরিটি দিচ্ছেন। অর্থাৎ তাদের কাছে মনে হয়েছে যে আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে ওই আওয়ামী লীগ এবং বিএনপির বিধানগুলো উন্নততর, শ্রেষ্ঠতর, যার কারণে ওনারা আল্লাহর বিধানটাকে সাইডে রাখি ওইটাকে ওনারা প্রাধান্য দিছে। পরিষ্কার ইমান ধ্বংস হয়ে গেছে, এখানে কোনো বিতর্কের অবকাশ নেই, পরিষ্কার ইমান ধ্বংস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারা বলে যে ধর্ম ধর্মের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়, ধর্ম এক কথা, রাজনীতি আর এক কথা। আস্তাগফিরুল্লাহ। এইটা যারা বলে কোরআন সম্পর্কে বা দ্বীন ইসলাম সম্পর্কে ওনারা অজ্ঞ, সবিশেষ অজ্ঞ। ওনাদের দ্বীন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নাই, ওনাদের কোনো জ্ঞান নাই। পবিত্র কোরআনে মাজিদে 1000-এর উপরে, ইসলামে 1000-এর উপরে কোরআন মজিদে আল্লাহ পাকের নির্দেশ আছে আয়াতগুলা রাজনীতি সম্পর্কিত, অর্থনীতি সম্পর্কিত, আকাম সম্পর্কিত। আপনি কীভাবে বললেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না? উনি কি রাজনীতি করেন নাই? খোলাফায়ে রাশেদা ওনারা কি রাজনীতি করেন নাই? ওনারা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, উনি কার সংবিধান দিয়ে রাজনীতি করছেন? প্রিয় ভাই, প্রিয় মুসলমান, উনি কি বাবার কোনো আইন এনেছেন? উনি কি বাবার স্বপ্ন বাস্তবায়ন করছেন? উনি কি স্বামীর স্বপ্ন বাস্তবায়ন করছেন? কোনো মহিলা বিলকিস রানী বিলকিস, উনি কি উনার স্বামীর স্বপ্ন বাস্তবায়ন করছেন? করেন নাই তো। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর কী হয়েছে? আপনি খেয়াল করেন প্রসঙ্গত একটা কথা, হযরত সুলাইমান ইবনে দাউদ, অর্থাৎ বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। বাপ বেটা দুইজন নবী। আল্লাহ পাকে সারা বিশ্বের রাজত্ব, পুরো পৃথিবী 4 জন শাসকে শাসন করে গেছে, 2 জন ইমানদার, 2 জন বেঈমান। ইমানদারের দুইটি, একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, নবীর ছেলে নবী, যাকে আল্লাহ পাকে আপনারা সবাই জানেন পিঁপড়ের ভাষা পর্যন্ত বোঝার ক্ষমতা দিচ্ছে, জিনের ভাষা বোঝার ক্ষমতা দিচ্ছে, জিনদেরকে ওনার অধীনে করে দিচ্ছে, বাতাসকে ওনার অধীন করে দিচ্ছে। কত বিশাল ক্ষমতার মালিক, সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম, যিনি আমাদের বাইতুল মাকদাস, পবিত্র মসজিদুল আকসার নির্মাণকারী জিনদের সাহায্যে, তিনি তো বাবার স্বপ্ন বাস্তবায়ন করে নাই, মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত করা ভুলে যান নাই। আল্লাহ যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, যে সহিফাটা ওনার উপর পাঠাইছে, উনি তো সেই সহিফা অনুযায়ী চলছেন। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ, সামান্য রাজনৈতিক দল, কেউ বাপের আদর্শ বাস্তবায়ন করে, কেউ স্বামীর আদর্শ নিয়ে লড়াচড়া করতেছে, কেউ মাও সেতুংয়ের আদর্শ নিয়ে, কেউ লেনিন স্টালিনের আদর্শ নিয়ে। বাম দলে আপনাকে শান্তি দিবে। আরে বাবা, বাম তো আসহাবুল কি ইয়ামিন না ইয়াসার, একটু চিন্তা করেন। আল্লাহ পাকে বলছে আসহাবুল ইয়ামিন হুমুল ফায়েজুন, ডান দিকের দল তারা বিজয় লাভ করবে। আল্লাহ আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়াসার, বাম দিকের দল, তাদের সম্পর্কে একটু জেনে নেন। আপনি আমি মুসলমান দাবি করে বাম দলে যাই যোগ দিই, নাউজুবিল্লাহ। কী ব্যাপারে ভাই, ইমান কোথায়? আপনার ভাবনাটা কোথায় প্রিয় ভাই? সুলাইমান আলাইহিস সালামের বাবার স্বপ্ন বাস্তবায়ন করেন নাই, উনি নবী। আর আপনি সামান্য 55,598 বর্গ কিলোমিটার একটা সামান্য ভূখণ্ডের একজন প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি সে মহান আল্লাহর দেওয়া বিধানকে ভুলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছি ভাই, প্রিয় ভাই? একটু ভাবুন। ইমান শেষ। মির্জা ফখরুলের কথা যদি আপনারা কান দেন, তার মতাদর্শে, তারেক জিয়ার, মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের মতাদর্শ যদি আপনি বিশ্বাস করেন যে তার মতাদর্শে একমাত্র শান্তি দিতে পারে, শেখ মুজিবের মতাদর্শে একমাত্র শান্তি দিতে পারে, আপনি বলে ভিতরে আছেন, আপনি মারাত্মক বলে ভিতরে আছেন, আপনি ইমান হারা হয়ে গেছেন। কারণ আল্লাহ পাকে আপনাকে কোরআনটা দিয়ে দিছে, কোরআন ভিতরে সম্পূর্ণ বিশ্ব A to Z আল্লাহ পাকে দিয়ে দিছে। আপনি যদি মনে করেন যে কোরআনের রাজনীতির কোনো কথা নেই, আপনি ইমান শেষ। আপনি কোরআনটাকে অপূর্ণ অঙ্গ মনে করতেছেন, প্রিয় ভাই। কোরআনটাকে আপনি পরিপূর্ণ বলতেছেন না তো, স্বীকার করতেছেন না তো।
হ্যাঁ, আপনি কোরআনটাকে অস্বীকার করতেছেন, এটা যে সম্পূর্ণ জীবন বিজ্ঞান, এটা স্বীকার করতেছেন না। এটা যদি স্বীকার করতেন, আপনি সুনিশ্চিতভাবে এটার কোরআনের কথা বলতেন, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে লড়তেন। আপনি জান্নাতে যাবেন, কোরআনের আইন চান না, আল্লাহ জমিনে আল্লাহ দিন চান না, কঠিন কঠিন, জান্নাতে যাওয়া কঠিন। ইমান ঠিক করেন আগে। ওকে, তারপর সর্বশেষ কথা, 12 নম্বর পয়েন্টটা আমি তো বলছি আপনাকে। 11 নম্বর পয়েন্টে শরীয়তের জেনে বুঝে বাতিল আইন বা পদ গ্রহণ করা। শরীয়তটা জেনে বুঝে আপনি বাতিল আইন বা পদ গ্রহণ করবেন, ইমান শেষ। সূরা মায়েদা 50 নম্বর আয়াতটা দেখে নেবেন। ওকে, আল্লাহ পাক যেখানে বলছে যে তারা কি জাহিলিয়াতের বিধান চায়, তারা কি জাহিলিয়াতের বিধান চায়, আল্লাহর বিধান থেকে উত্তম কার বিধান আছে? সুবহান আল্লাহ। আল্লাহ প্রশ্ন করছে আপনার বিবেককে, আমার বিবেককে, আল্লাহর বিধান থেকে উত্তম কার বিধান আছে? আপনি কি মনে করছেন শেখ মুজিবের বিধান, জিয়াউর রহমানের বিধান আল্লাহর বিধান থেকে উত্তম? সরাসরি আপনি কুফরি করছেন আল্লাহর বিধানের সাথে, অর্থাৎ আপনি ইমান শেষ। আপনি না মুসলমান, আপনি বেদিন। আপনি যদি বেদিন হয়ে থাকেন, আপনার বউ আপনার বাঁধা আছে কি না একটু ভাবি নিয়েন তো। আপনার বউটা কি আপনার স্ত্রী হিসেবে আছে না তালাক হয়ে গেছে? কারণ আপনার বউ মুসলমান, আপনার ইমানহীন হয়ে গেছেন। একটা মুফতির কাছে যা জিজ্ঞেস করে নিন, অনেক কঠোর কথা। এত সোজা না ভাই মুসলমান হওয়া, এত সোজা না, প্লিজ একটু ভাবেন। তারপরে সর্বশেষ কথা হচ্ছে 12 নম্বর পয়েন্ট হচ্ছে জাদু শেখা, জাদু করা বা তাতে বিশ্বাস করা। আই রিপিট অ্যাগেইন, জাদু শেখা, জাদু করা বা তাতে বিশ্বাস করা। যদি এটা করছেন আপনি ইমানহীন, আপনার ইমান ভঙ্গ হয়ে গেছে। এ প্রসঙ্গে দলিলটা কি? সূরা বাকারা 102 নম্বর আয়াত। সূরা বাকারা 102 নম্বর আয়াতটা আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, এটা সংক্ষিপ্ত তাফসীরটা দেখে নেবেন। আল্লাহ পাক বলতেছেন যে তারা এমন বিষয় শিখত, তারা এমন বিষয় শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, অথচ তারা জানতো যে এটি গ্রহণ করবে, অথচ তারা জানতো যে এটি গ্রহণ করবে তার আখিরাতে কোনো অংশ থাকবে না। সুবহানাল্লাহ। এই আয়াতটার আপনারা একটু কষ্ট করি, হ্যাঁ, এটা সংক্ষিপ্ত তাফসীরটা দেখে নেবেন। কোন প্রসঙ্গে মহান মালিক, মহান রব, সারা বিশ্বজগতের স্রষ্টা এই আয়াতে কারিমাটা আমাদের জন্য উপহার দিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় মুসলমান ভাই বোন, স্বনির্বন্ধ অনুরোধ, আপনি নিজেকে চিনেন। বিএনপি, মেজর জিয়ার দল, শেখ মুজিব সাহেবের দল, ওনাদের দল পৃথিবীতে পরিপূর্ণ শান্তি দেওয়ার সেই ক্ষমতা রাখে না, তাদের আদর্শ সেই ক্ষমতা রাখে না। আপনি যদি শান্তি চান, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দিন ইসলাম আপনি যদি পরিপূর্ণভাবে মেনে চলেন, ইনশাআল্লাহুল আজিজ এই পৃথিবী ধরার ধুলি শান্তিতে ভরে উঠবে, ফুল ফল ফসলের শান্তিতে খানায় খানায় ভরে উঠবে। আল্লাহর নেয়ামত আল্লাহ পাকে অবহেলিত করে দেন আমাদের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন। উনি আসার পরে এই পৃথিবীটা কেমন সুখ শান্তিতে ভরে উঠব আপনি তো নিশ্চয়ই জানেন। সেই ইমাম মাহদী আলাইহিস সালাম কার বিধান অনুযায়ী দুনিয়াটা চালাবেন? প্রিয় ভাই, কার বিধান অনুযায়ী? নিজের বিবেককে প্রশ্ন করেন, ইতিহাসটা একটু দেখেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।